আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউএসডি জানা অজানা অনেক তথ্য। আমরা জানি ইউএসডি ডাক্তাররা লেখেন, অনেক সময় পেশেন্টের অনেক কোশ্চেন থাকে যে ইউএসডি কিভাবে হয়, কখন হয়। ইউএসডি বেসিক্যালি এমন একটি যন্ত্র, যে যন্ত্রটা পিজো ইলেকট্রিক ওয়েতে কাজ করে, যেখানে একটি অর্গানের বা একটা টিস্যু সেখানে 2D 1D বা 3D বা 4D একটা স্ট্রাকচার ফিট করে সেটার সাহায্যে রিপোর্টিংটা হয়। তো ইউএসডি করার সময় কতগুলো বেসিক নিয়ম আছে, যেমন ইউএসডি হোল অ্যাবডোমেন হয়, ইউএসডি লোয়ার অ্যাবডোমেন হয়, ইউএসডি আপার অ্যাবডোমেন হয়, এছাড়া টিস্যু ইউএসডি হয়। যখন অনেক সময় অনেক পেশেন্ট বলেন ইউএসডি করলে কি লাগে, ইউএসডি করতে গেলে একেবারেই লাগে না। ইউএসডি সাধারণত নন ইনভেসিভ প্রসিডিওর, অর্থাৎ এতে কোনো লাগালাগির ব্যাপার নেই। আপার অ্যাবডোমেন যদি করা হয় সেক্ষেত্রে বলা হয় 6 থেকে 8 ঘন্টা ফাস্টিং থাকলে ভালো হয়। আর লোয়ার অ্যাবডোমেনের ক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টা ফাস্টিং থাকলে ভালো হয়, তবে সেক্ষেত্রে অনেক সময় যদি স্টুল ক্লিয়ার হয় লোয়ার অ্যাবডোমেনে করা যায়। অল্প আধা টিফিন টিফিন খেলে কোনো অসুবিধা হয় না। এছাড়া কি হয়, টিস্যুর ইউএসজি হয়, যেমন ব্রেস্টের ইউএসজি হয় বা কোনো লাম্পের ইউএসজি হয় বা টিউমারের ইউএসজি হয়। সেগুলোর সাথে খাওয়া দাওয়ার কোনো সম্পর্ক নেই, না খেলে খেয়ে খালি পেটেও করা যায়, ভরা পেটেও করা যায়। আর একটি ইনভেসিভ ইউএসজি হয় কোথাও কোথাও, যেমন হচ্ছে এন্ডোস্কোপিক গাইডেড, মুখের ভিতর নল ঢুকিয়ে কোনো একটা অর্গানে যদি ইউএসজি করা হয়, যেমন এন্ডোস্কোপিক গাইডেড ইউএসজি, যেমন হচ্ছে প্যাঙ্ক্রিয়াস, হেড বা পেটের মধ্যে কোনো অর্গান দেখার জন্য এটা করা হয়। সেটা ইনভেসিভ প্রসিডিউর, সেটা তো অবভিয়াসলি একটা মানে ভর্তি থেকে করতে হবে, তখন সেটা না খেয়েই করতে হবে। ইউএসজি কি দিয়ে করা হয়, ইউএসজি করা হয় এক ধরনের জেলি লাইক স্ট্রাকচার, সেটা দিয়ে তার উপরে ইউএসজি যে প্রোব আছে সেটা বুলিয়ে বুলিয়ে ইউএসজি করা হয়। ইউএসজি করতে গিয়ে কিন্তু লাগে না, অনেকে ভয় পায় যে ইউএসজি করতে গিয়ে লাগে না, ইউএসজি করতে লাগে না। যেমন এন্ডোস্কোপির ক্ষেত্রে যে একটা ইনভেসিভ প্রসিডিউর, সেটা ইউএসজির ক্ষেত্রে কিন্তু নয়। সুতরাং ইউএসজি মানে কাউকে যদি ডাক্তারবাবু লেখেন সেটা ভয় পাওয়ার কিছু নেই। আর ইউএসডির আরেকটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা পিসিপিএনডিটি অ্যাক্ট আছে, যেখানে হচ্ছে ইউএসডির মাধ্যমে মানে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ সম্পূর্ণরূপে আমাদের দেশের আইনগত দিক থেকে কঠোরভাবে নিষিদ্ধ। সেটা অবশ্যই মেনে চলতে হবে, সবাইকে মানা উচিত। আর ইউএসডিতে আর কি হয়, প্রেগনেন্সিতে ইউএসডি হয়, ফিটাল অ্যানোমালি দেখার জন্য ইউএসডি করা হয়। সে তো গাইনোকোলজিস্ট সাজেস্ট করবে, সেই মতো ইউএসডি করবে। যেমন প্রেগনেন্সি ইউএসডির সাথে তার সাথে খাওয়া দাওয়ার সম্পর্ক নেই, বা ধরুন যদি কারোর ফিটাল অ্যানোমালি স্ক্যান থাকে, সেখানেও খাওয়া দাওয়ার সঙ্গে সম্পর্ক নেই, সেটা খালি পেটেও করা যায়, ভরা পেটেও করা যায়। ইউএসজির আরেকটা পার্ট হচ্ছে কালার ডপলার স্টাডি। কালার ডপলার স্টাডি কি, কালার ডপলার স্টাডি হলো আমরা কোনো ধরুন আপার লিম্ব বা লোয়ার লিম্ব মানে উপরে হাতে বা পায়ে যখন করবো কালার ডপলার স্টাডির জন্য, যেখানে আমরা রক্তের আদান প্রদান মানে রক্তের যাওয়া আসা দেখবো, সেখানে কোনো ব্লকেজ আছে কিনা, সেখানে কোনো ভেনাস থ্রম্বোসিস আছে কি বা রক্ত জমে যাচ্ছে কিনা, সেটার জন্যই কালার ডপলার ডাক্তাররা লেখেন। এবার কালার ডপলার কোথায় কোথায় করা হয়, কালার ডপলার যে কোনো অর্গানই করা যায়। মূলত যদি লোয়ার লিম্বে দেওয়া হয় সেক্ষেত্রে লোয়ার লিম্বে করা হয়, লোয়ার লিম্বের যে ধমনির মধ্যে রক্ত প্রবাহ ঠিক হচ্ছে কিনা, তাদের ক্যালিবারটা ঠিক আছে কিনা সেটা দেখা হয়। আর যদি ভেনের মধ্যে কোনো থ্রম্বোসিস আছে কিনা বা ভেনে রক্ত জমছে কিনা সেগুলো দেখা হয়। এছাড়া আরো আরো অনেক কিছু দেখা হয়, যে সেলুলাইটিস আছে কিনা সেগুলো দেখা হয়। কালার ডপলার সাথে কিন্তু খাওয়া দাওয়ার কোনো সম্পর্ক নেই। কালার ডপলার খালি পেটেও করা যায়, ভরা পেটেও করা যায়। কারণ কালার ডপলার কোথায় কোথায় হয়, যেমন লোয়ার লিম্বে হয়, মানে তো পায়ে হয়, হাতে হয়, এছাড়া কিডনিতে হয়, রেনাল কালার ডপলার হয়। এছাড়া আরো অন্য অন্য জায়গায় যে কোনো অর্গানই কালার ডপলার হতে পারে যেখানে রক্ত চলাচল হয়। সুতরাং কালার ডপলারও কিন্তু একটা ইউএসজি পার্ট।